আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। এইচএসসি অনলাইন ক্লাসে স্বাগত। আমি নূর নাহার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে তোমাদের সামনে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের নবম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ব্যবসায়ের অবস্থান, ব্যবসায় অবস্থানের গুরুত্ব, ব্যবসায় অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। চলো আমাদের আলোচ্য বিষয়গুলোতে চলে যাচ্ছি। একটা প্রতিষ্ঠানের সফলতা অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করে ব্যবসার অবস্থানের উপর। আমরা যদি আমাদের ব্যবসার ক্ষেত্রে অবস্থানটাকে উপযুক্তভাবে নির্বাচন করতে পারি, তাহলে ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ব্যবসার অবস্থান বলতে এমন একটি জায়গা বা স্থানকে বোঝায় যে স্থানে ব্যবসা স্থাপিত হলে ব্যবসা পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সকল উপাদান অতি সহজেই পাওয়া যায় এবং সেই সাথে ক্রেতাদের সান্নিধ্য অতি সহজেই পাওয়া যায়। ব্যবসা অবস্থানের কারণে সারা বিশ্বে বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ ধরনের ব্যবসা স্থাপন করতে দেখা যায়। যেমন সমুদ্র সৈকতে সামুদ্রিকের দোকান, হাসপাতালের কাছে তোমরা দেখবে ওষুধের দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দেখবে লাইব্রেরি আছে। এ সম্পর্কে আগরওয়াল অ্যান্ড জেইন বলেন, কারখানা বা ব্যবসায়ের অবস্থান বলতে একটি উপযুক্ত স্থান নির্ধারণকে বোঝায় যেখানে কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে। তাহলে আমরা কি পেলাম যে স্থানে বা এলাকায় ব্যবসা তথা শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠে বা যে স্থান হতে এই সকল প্রতিষ্ঠান পরিচালিত হয় তাই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান। এখন আমরা পড়ব ব্যবসা অবস্থানের গুরুত্ব। প্রথমে দেখছি বিক্রয় ও মুনাফা বৃদ্ধি। যথাস্থানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা যায়। এতে ব্যবসার মুনাফার পরিমাণও বাড়ে। পণ্যের প্রকৃতি অনুযায়ী ক্রেতারা সুবিধাজনক স্থান থেকে পণ্য পাওয়ার প্রত্যাশা করে, যেমন চাল, ডাল, তেল, সাবান, বিস্কুট, চকলেট, এইসব পণ্যগুলো ক্রেতারা কী করতে চায়, হাতের কাছে পাওয়ার আশা করে। তাই মহল্লায় ঢুকতে রাস্তার মোড়ে সাধারণত এরূপ পণ্যের ব্যবসা গড়ে তোলা হয়। ক্রেতারা মার্কেটে গিয়ে কাপড় চোপড় ঘুরে ফিরে কিনতে পছন্দ করে, তাই এগুলো শপিং সেন্টারে গড়ে ওঠে। এরপরে রয়েছে ক্রেতা সন্তুষ্টি বিধান। ক্রেতা সন্তুষ্টি অর্জনের উপর ব্যবসায়িক সাফল্য নির্ভর করে, আর ব্যবসায়ের যথাযথ অবস্থান ক্রেতা সন্তুষ্টি বিধানের সহায়ক। গ্রামের বাজারে ঢুকতে চায়ের দোকান লক্ষ্য করা যায়, কারণ ক্রেতারা বাজারে ঢোকার আগে বা পরে দোকানে বসে একটু চা খেয়ে গল্পগুজব করতে পছন্দ করে। বাস স্ট্যান্ডের পাশে ফলের দোকান থাকার কারণ হলো বাস থেকে নেমে ক্রেতারা সহজে পণ্য সংগ্রহ করতে পারে। ওয়ালটন তাদের পণ্য বিক্রয়ের জন্য ডিলারদের শহরে বা গঞ্জের বড় বড় রাস্তার পাশে দোকান খুলতে উৎসাহিত করেন, যাতে ক্রেতারা দোকান থেকে পণ্য সহজেই ক্রয়ে উৎসাহিত হয়। এরপরে রয়েছে সাফল্য লাভের অধিক সম্ভাবনা। ব্যবসায়ের সফলতা অর্জনে দক্ষ পরিচালনা, উপযুক্ত পুঁজি, দক্ষ কর্মী ইত্যাদি যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি যথাযথ অবস্থান নির্ণয় আরও বেশি গুরুত্বপূর্ণ। যথাযথ অবস্থান এই ব্যবসায় গড়ে তুলতে না পারলে হাজারো চেষ্টা করে ব্যবসা ভালো করা সম্ভব হয় না। রেল স্টেশনের পাশে সাধারণত হোটেল, এগুলো সাধারণত সাধারণ মানের হোটেলগুলো হয়ে থাকে। আবার বিমানবন্দরের পাশে যদি দেখো, সেখানে কিন্তু সাধারণত বিমানে যারা আসা যাওয়া করে তাদের অর্থনৈতিক সামর্থ্যটা ভালো থাকে, তা ওখানে ভালো মানের হোটেলগুলো তোমরা পাবে আশেপাশে। অভিজাত এলাকায় দামি রেস্টুরেন্ট ও মহল্লার বাজারে চা পুরির দোকান এ কারণে গড়ে ওঠে। এরপরে রয়েছে স্থানীয়করণের সুবিধা অর্জন। ব্যবসার স্থানীয়করণের বড় একটা সুবিধা হলো একই স্থানে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের উপস্থিতি। ব্যবসা পরিচালনার এতে সুবিধা হয়। ঢাকা শহরের আশেপাশে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা বজায় থাকার কারণে গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে। জেলা পর্যায়ে নিউ মার্কেট বা বড় মার্কেটগুলোকে কেন্দ্র করে অনেক ছোট ছোট মার্কেট এ কারণেই গড়ে উঠতে দেখা যায়। টঙ্গী শিল্প এলাকায় শিল্প প্রতিষ্ঠা, ঢাকা নিউ মার্কেট এলাকায় দোকান প্রতিষ্ঠা ইত্যাদি ব্যবসার আলাদা পরিচয় ও সুবিধা দান করে। এতে ব্যবসায় প্রচুর সুবিধাও লাভ করা যায়। এরপরে রয়েছে অবকাঠামোগত সুবিধা লাভ।
কার্যকর ব্যবসার অবস্থান অবকাঠামোগত সুবিধা অর্জনে ব্যবসাকে সহায়তা করে। বিশেষ শিল্প এলাকায় শিল্প গঠনে অনেকের উৎসাহিত হওয়ার পেছনে বড় কারণ হলো অবকাঠামোগত সুবিধা। গ্যাস, বিদ্যুৎ, জায়গা, রাস্তাঘাট ইত্যাদি অবকাঠামোগত সুবিধা ওখানে পাওয়া যায়। বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্যই অবকাঠামোগত সুবিধা সম্বলিত ইপিজেড গড়ে তোলা হয়েছে। একটা মার্কেটে দোকান নিতে ব্যবসায়ীদের উৎসাহিত হওয়ার কারণ হলো অবকাঠামোগত সুবিধা অর্জন। তাই এরূপ সুবিধা নেই এমন স্থানে কেউ শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান করতে স্বচ্ছন্দ বোধ করে না। এরপরে চলো আমরা দেখি ব্যবসা অবস্থানের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহগুলি নিয়ে আলোচনা করি। একটা ব্যবসা কোন অবস্থানে গড়ে তুললে ভালো করতে পারবে তা ব্যবসায়ের প্রকৃতির উপর নির্ভর করে। কাঁচামালের নির্ভর শিল্প কাঁচামাল যে স্থানে উৎপাদিত হয় তার কাছাকাছি সুবিধাজনক স্থানে গড়ে তোলা অগ্রাধিকারযোগ্য। এই কারণে একসময় বাংলাদেশে ব্যাপক হারে পাট শিল্প গড়ে উঠেছিল। যেখানে সস্তায় যথেষ্ট শ্রমিক পাওয়া যায় সেখানে শ্রমঘন শিল্প গড়ে ওঠে। গার্মেন্টস শিল্প বাংলাদেশে গড়ে ওঠার এটা একটা বড় কারণ। অনেক সময় বাজারকে টার্গেট করে শিল্প প্রতিষ্ঠান গ্রাহকদের কাছাকাছি নিয়ে প্রতিষ্ঠা করা হয়। অবশ্য এটাও ঠিক শুধুমাত্র একটা সুবিধার দিকে বিবেচনা করে অনেক সময় ব্যবসা গড়ে ওঠে না। তো চলো আমরা ব্যবসার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আছে ব্যবসায়ের প্রকৃতি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। কোনো স্থানে ব্যবসার অবস্থান ওই স্থানের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর অনেকাংশেই নির্ভরশীল। সহজ যোগাযোগ ও যাতায়াতের কারণে ক্রেতা, সরবরাহকারী, শ্রমিক সহ অপরাপর অন্যান্য সকলের কাছে আগমন নির্গমন সহজ হয়। তাই সে স্থানে যে কোনো ব্যবসা গড়ে ওঠে। শিল্প প্রতিষ্ঠানে কাঁচামাল আনয়ন, শিল্প উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে প্রেরণ ইত্যাদির বেলায় উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ব্যবসায়ের প্রকৃতি। ব্যবসার অবস্থান নির্ণয়ে প্রত্যেক ধরনের ব্যবসায়ের নিজস্ব প্রকৃতি বিবেচনা করতে হয়। বৃহদায়তন খুচরা ব্যবসায়ের জন্য শহরের কেন্দ্রস্থল মুখ্য বিবেচিত হলেও ছোট খুচরা ব্যবসায়ের জন্য সুবিধা মতো যে কোনো স্থান নির্ধারিত হতে পারে। শিল্পের প্রকৃতিও বিভিন্ন ধরনের বিধায় শিল্প কারখানা স্থাপনেও এর প্রকৃতি বিবেচনা করতে হয়। এরপরে রয়েছে বাজারের নৈকট্য। বাজার ব্যবসার একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোনো স্থানে দ্রব্যের বাজার না থাকলে সেখানে ব্যবসা গড়ে উঠতে পারে না। তাই ব্যবসার অবস্থান এমন স্থানে হওয়া উচিত যাতে উক্ত স্থানে ব্যবসা পণ্য বা সেবার সর্বোচ্চ বাজার সুবিধা পাওয়া যায়। শহরে যেভাবে ব্যবসা জমে গ্রামে সেভাবে যাবে না। এর বড় কারণ হলো বাজার। যেখানে প্রচুর লোক বসবাস করে সেখানে বাজারটা খুব ভালো হয়। গ্রাম থেকে প্রচুর মানুষ প্রতিদিন শহরে ভিড় করার কারণে সহজেই শহরে ব্যবসাটা গড়ে ওঠে। এরপরে চলে যাচ্ছে ক্রেতাদের অবস্থা। ব্যবসার অবস্থান নির্ণয়ে ক্রেতাদের আর্থিক অবস্থা, জীবনযাত্রার মান, চাহিদা, রুচি ইত্যাদি বিশেষভাবে বিবেচনা করতে হয়। ক্রেতাদের অবস্থার ভিন্নতার কারণে ঢাকা শহরের কোথাও চাপুরি রেস্টুরেন্ট গড়ে উঠেছে, আবার কোথাও চাইনিজ রেস্টুরেন্টের আধিক্য পরিলক্ষিত হয়। এরপরে রয়েছে শ্রমিক কর্মচারীদের প্রাপ্তব্যতা। কোনো স্থানে ব্যবসায় বা শিল্প কারখানা গড়ে ওঠা না ওঠা সে স্থানে সস্তায় ও সহজে দক্ষ ও অদক্ষ শ্রমিক কর্মচারী প্রাপ্তির উপর নির্ভরশীল। আমাদের দেশের গার্মেন্টস শিল্পগুলো আমদানি নির্ভর কাঁচামালের উপর নির্ভরশীল হলেও সস্তায় শ্রমিক প্রাপ্তির কারণে তা ব্যাপকভাবে গড়ে উঠেছে। বাংলাদেশে পাট শিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার পেছনেও সস্তায় শ্রমিক প্রাপ্যতা বড় একটি কারণ। এই সুযোগ পেতেই তাইওয়ান ও কোরিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশের ইপিজেডগুলোতে ব্যবসা গড়ে তুলেছে। এরপর হচ্ছে শক্তি সম্পদের প্রাপ্তব্যতা। ব্যবসার অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে শক্তি সম্পদের প্রাপ্তব্যতার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। শিল্প কারখানা স্থাপনে শক্তি সম্পদ যেমন বিদ্যুৎ, গ্যাস বা কয়লার সহজ, নিয়মিত ও নিশ্চিত সরবরাহ সুবিধা থাকতে হয়। চীন ও ভারতে কয়লা সম্পদের উপর নির্ভর করে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সুবিধা থাকায় বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। অথচ খুলনা সহ উত্তরাঞ্চলে বিভিন্ন সুবিধা থাকলেও শুধুমাত্র শক্তি সম্পদের অভাবে
সেভাবে গড়ে ওঠেনি। এরপরে হচ্ছে কাঁচামালের সরবরাহ। ব্যবসায় অবস্থা নির্ণয়ে এর প্রবর্তকদেরকে কাঁচামালের নৈকট্য বা সহজে কাঁচামাল প্রাপ্তির নিশ্চয়তার বিষয়টিও ভাবতে হয়। স্থানীয় কাঁচামালের সুবিধা থাকলে সেখানে ব্যবসা গড়ে তোলা লাভজনক। রাজশাহী অঞ্চলে ইক্ষু চাষের সুবিধা থাকার কারণে সেখানে চিনি শিল্প গড়ে উঠেছে। এরপরে রয়েছে মূলধনের সহজলভ্যতা। প্রবর্তকগণ কী পরিমাণ মূলধন সরবরাহ করতে পারবে তার উপর ব্যবসায়ের অবস্থা নির্ভর করে। যে সকল ব্যবসায়ীরা অধিক মূলধন ব্যবসায় বিনিয়োগ করতে পারে তারা শহরের কেন্দ্রস্থলে বড় বড় বিপণী কেন্দ্রে ব্যবসা স্থাপন করে। মূলধন সংগ্রহের সুবিধার কারণে বড় বড় কোম্পানিগুলো সাধারণত দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্রসমূহে গড়ে ওঠে। মূলধনের আধিক্য থাকায় দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক শহরে বড় বড় শিল্প প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে। এরপর হচ্ছে সমজাতীয় ও সহযোগী ব্যবসায়ের উপস্থিতি। কোনো স্থানে সমধর্মী ও সহযোগী ব্যবসায়ের উপস্থিতি বিবেচনা করে অনেক সময় ওই স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বিশেষ ধরনের ব্যবসা কোনো বিশেষ স্থানে কেন্দ্রীভূত হলে সেক্ষেত্রে বেশ কিছু বাড়তি সুবিধা যেমন দক্ষ শ্রমিক, বাজার, কাঁচামালের সহজলভ্যতা ইত্যাদি লাভ করা যায়। এছাড়া মেরামতি কারখানা, খুচরা যন্ত্রাংশের দোকান, ব্যাংক, বিমা, বিজ্ঞাপনী সংস্থা, ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন ধরনের সহযোগী ব্যবসায় গড়ে ওঠায় উক্ত স্থানে ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক বলে বিবেচিত হয়। এরপরে রয়েছে রাজনৈতিক বিবেচনা। অনেক সময় রাজনৈতিক বিবেচনায় ব্যবসায় প্রতিষ্ঠান বিশেষ স্থানে কেন্দ্রীভূত হয়। সরকার শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে দেশের কোনো স্থান বা অঞ্চলকে বিশেষ সুবিধা যেমন ট্যাক্স হলিডে, লভ্যাংশ স্থানান্তর ইত্যাদি সুবিধা প্রদান করতে পারে। ফলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থাকায় সেখানে ব্যবসা গড়ে তোলা লাভজনক বলে বিবেচিত হয়। এরপর হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা। কোনো ব্যবসার অবস্থান নির্ণয়ে ব্যবসার বর্তমান অবস্থা এবং সেই সাথে প্রস্তাবিত স্থানের ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করা আবশ্যক। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা থাকলেও সেক্ষেত্রে উক্ত ব্যবসার স্থল সম্প্রসারিত করা যায় এমন জায়গাকে বিবেচনা করে ব্যবসা স্থাপন করা হয়। আমাদের আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। তোমরা আলোচ্য বিষয়গুলো ভালো করে পড়বে আর অন্যান্য ক্লাসগুলো সুন্দরভাবে করবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।